যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে যাচ্ছিলেন এবং সেখান থেকে চীন যাওয়ার পরিকল্পনা করলেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেবের সঙ্গে দেখা করলেন। তার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মধ্যে একটা বিরক্তি ছিল, উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। এবং আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন তাকে অনেক যত্ন করে, লালন করে, পালন করে, প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের পাঠানো হয়েছে। এবং তার যে গুরুত্ব, অর্থাৎ ভারত যেভাবে তার রাষ্ট্রদূতকে গুরুত্ব দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানকার যে এশিয়ার ডেস্ক রয়েছে, তারপর সেখানে যে দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্ক রয়েছে, সেখানে এই রাষ্ট্রদূতের যে মর্যাদা, গুরুত্ব অতীতের সকল রাষ্ট্রদূতের চেয়ে অনেক অনেক বেশি। একটা সময় দক্ষিণ পূর্ব এশিয়ার উপমন্ত্রী ডোনাল্ড লু, তার কথা আমরা সবাই জানি, অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ঠিক এই সময়টাতে ওরকম কারো নাম শোনা যাচ্ছে না। কাজেই এখানে এই মুহূর্তে দিল্লিতে যিনি আছেন মার্কিন রাষ্ট্রদূত, তার চেয়ে বাংলাদেশের মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার গুরুত্ব আমার দৃষ্টিতে কোনো অংশে কম নয়, বরং ক্ষেত্র বিশেষে, আঞ্চলিকতার ক্ষেত্রে, মিলিটারি ইনভলভমেন্টের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ মার্কিন রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে দিল্লির চাইতে ওয়াশিংটন এখন ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে ডিউ টু চীন। কেননা দিল্লিতে চীনের কোনো অংশগ্রহণ নেই, দিল্লিতে চীনের আসলে কিছুই করার নেই। কিন্তু ইসলামাবাদে যে আছে কিংবা ঢাকাতে যে আছে, তার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার ডেস্ক, তার সঙ্গে এশিয়ার ডেস্ক এবং পেন্টাগন, তারপর তাদের যে ইন্দো প্যাসিফিক যে কমান্ড, যদিও ইন্দো প্যাসিফিক কমান্ড এখন তারা ডিজলভ করে দিয়েছে, তো এই ইন্দো প্যাসিফিক ডিজলভ করে দিয়ে যদি তারা বে অফ বেঙ্গল যাকে বলা হয় কমান্ড তৈরি করে, আলাদা নৌ ফোর্স তৈরি করে, এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এবং সেই প্রাণপুরুষ মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি যখন এসছেন, আমরা সবাই বলেছিলাম এবং আমাদের সবাইকে জানানো হয়েছিল যে তিনি একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছেন, ট্রেনিং দিয়ে তাকে পাঠানো হয়েছে এবং তিনি একটি বিশেষ মিশন বাস্তবায়ন করে তারপর এখান থেকে যাবেন। ডোনাল্ড এবং পিটার ডি হাস যে কাজটি করে গেছেন, মার্কিন ডিপ স্টেটে যে কাজটি করে গেছেন, সেটিকে যদি আপনি একটা রেভলিউশন বলেন, সেই রেভলিউশনকে, অসমাপ্ত রেভলিউশনকে সমাপ্ত করার জন্য এই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন এখানে এসেছেন। ডক্টর ইউনূসের প্রতি তাদের ভরসা ছিল, আবেগ ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সবাইকে হতাশ করেছেন। তো তার প্রেক্ষিতে যে নির্বাচন হয়েছে, তারেক রহমান সাহেব আসছেন, তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিধি নিষেধ, অনেকগুলো চুক্তির বাধ্যবাধকতা আর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো করো, এবং সেগুলো তারেক রহমান সাহেব সরকার এই গত 4 মাসে মানে তাদের ভাত খাওয়া বন্ধ করে, পোলাও খাওয়া বন্ধ করে, নিজের অফিসের এসি চালানো বন্ধ করে দিয়ে, অভ্যাগত মেহমানদেরকে 350 টাকার খাবার খাইয়ে, তারপরে ডিম ভুনা, করলা ভাজি, ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খাইয়ে, টাকা বাঁচিয়ে আমেরিকা থেকে বিমান এবং অস্ত্র কেনার জন্য যত রাস্তা আছে সব রাস্তা বিএনপি ওপেন করে দিয়েছে, যেন আমেরিকার সাথে গণ্ডগোল না হয়। কিন্তু বাজেট, চলমান প্রকল্প, যেটা অর্থমন্ত্রী বলেছেন যে বিগত সরকারের আমলে অন্তত 1,500 প্রকল্প এখন অসমাপ্ত অবস্থায় আছে, যেগুলো বাদ দেওয়া যাচ্ছে না, ঋণের বোঝা বহন করতে হচ্ছে এবং এগুলোকে সমাপ্ত করার জন্য তার টাকা দরকার। কিন্তু টাকা তার নাই। আমেরিকা তো আপনার টাকা দেবে না, সে শুধু নেবে। ফলে তারেক রহমান সাহেবকে বাধ্য হয়ে চীনে যেতে হয়েছে। আর চীনে যাওয়ার ব্যাপারে এই ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ তার টোটাল চেন, ইনক্লুডিং মিস্টার ডোনাল্ড ট্রাম্প, একেবারে চোখ দুটো গোল গোল করে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এবং সেটার বহিঃপ্রকাশ একের উনি যাওয়ার আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছে।